ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে। ইমাম আবু হানিফা বলেছেন, কোনো মাসলা আসলে এক নম্বরে যাব আল্লাহর কোরআনে, যদি কোরআনে পেয়ে যাই আর কোথাও যাব না। ফা ইল্লাম আজিদ ফাবি সুন্নতি রাসূলি, যদি কোরআনে না পাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে আসব, সুন্নাহে যদি পেয়ে যায় আর কোথাও যাব না। যদি কোরআনেও না পাই সুন্নাহেও না পাই, যদি ফা ইন জাআল আমরু আনি সাহাবা, যদি বিষয়টা সাহাবা একরাম থেকে আসে, ফাআলার রাসি ওয়াল আইন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন এটা আমার মাথার উপর রাখবো, সাহাবা একরামের সমাধান ওভারটেক করে আমি কোথাও যাব না। কিন্তু এমন একটা মাসআলা আসছে, ফাইনান তাহাল আম ইলা আমির ওয়া শাবি ওয়া আতা, এমন একটা মাসআলা শরিয়ায় আসছে যে মাসআলা আমি কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, সাহাবা একরামের মধ্যেও পেলাম না। তখন আমি কি করব? ইজতিহাদ করব। প্রশ্ন হলো, আপনারা অনেকে আপনাদেরকে প্রশ্ন করে কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আবু হানিফার কাছে যান কেন? আরে বেটা মূর্খ, আমরা কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আবু হানিফার কাছে যাই না, বরং যেই মাসালা আমি কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, সাহাবা একরামের কাছেও পেলাম না, এটার নাম কি? বলেন, এটার নাম কি? এখন মোবাইল বুঝে না, চালায় না, এরকম মানুষ দুনিয়াতে আছে। মনে করেন এক ব্যক্তি রাগ করে ইমো বের করেছে, ইমো অথবা হোয়াটসঅ্যাপ বের করেছে, ভালো করে মশলাটা বুঝেন, হোয়াটসঅ্যাপ বের করেছে, হোয়াটসঅ্যাপ বের করে তার বউকে মেসেজ দিয়েছে, এই তোরে আমি 3 তালাক দিলাম, আমি বাড়িতে আসার আগে আমার ঘর থেকে বের হ। মেসেজ দিয়ে আধা মিনিট পরে বেচারার মাথা ঠিক হয়েছে, দেখলো বউ এখনো মেসেজ সিন করেনি, ইন্টারনেটে নাই, সাথে সাথে ফরম্যাট মেসেজ ডিলিট দিয়ে দিয়েছে। তালাক হয়েছে কিনা? দাঁড়ান ফতোয়া করে দিয়ে, এই যে এটা একটা মাসালা কি মাসালা না? কথা বলে না কেন? এটা একটা মাসালা কি মাসালা না? এই মাসালা সরাসরি আপনি কোরআনে পাবেন নাই, কোরআনের কোথাও হোয়াটসঅ্যাপে তালাক দেওয়ার মাসালা নাই, হাদিসেও নাই। সাহাবা একরামের যুগে কেমনে পাইবেন? সাহাবা একরামের যুগে কি মোবাইল ছিল? তাহলে তো এই মাসালার সমাধান জানার দরকার নাই। যারা বলেন যে আমরা হাদিসের বাইরে আর কিচ্ছু মানি না, হ্যাঁ, স্মার্ট ভাবে কি সুন্দর ঘুমটা দিয়ে বলেন যে আমরা কোরআন সুন্নাহর বাইরে আর কিছুই মানি না, তারে বলবেন ভাই ইসলামী ব্যাংকে টাকা রাখা হালাল না হারাম? যদি বলে হালাল, হাদিস থেকে দেখান। যদি বলে হারাম, হাদিস থেকে দেখান। তারে বলবেন ভাই আমি টাকা ডিপোজিট করতে পারবো কিনা? যদি বলে হালাল, বলবে হাদিস থেকে দেখান। যদি বলে হারাম, বলবে হাদিস থেকে দেখান। কোনো লাইফ ইন্স্যুরেন্সের টাকা জমা রাখতে পারবো কিনা? যদি বলেন পারবেন, তাও বলবেন হাদিস থেকে দেখান। যদি বলেন পারবে না, তাও বলবেন হাদিস থেকে দেখান।